ওই যে আত্ম ওই যে আত্ম তোমরা খেলোটা হরি ওই হরি নামে ওই হরি নামের খেলা যে নামে শিব হয়েছিল তোমরা খেলো না হরি হরি নামে হরি নামের খেলা যে নামে শিব হয়েছিল হরি নামে হরি নামের খেলো হরি নামে নামের খেলা ভালো হরি হরি নামে তোমাদের দূরে যাবে এই ভাব তোমরা খেলো হরি রান্ধনী মহাদেব আগে দেখা করেন তো আপনি ভক্তরা আমাদের ভারত অনুষ্ঠানে দান করেছেন শহরের ঘোষ সাবধানপুর থেকে আগত উনি আমাদের এই মহত অনুষ্ঠানে 100 টাকা দান করেছেন তার দান আমরা সাদরে গ্রহণ করলাম ভগবান যেন ওনাকে মঙ্গল করেন হরে কৃষ্ণ ডাক্তার হরেন বিশ্বাস সাবধানপুর থেকে আগত উনি আমাদের এই মহত অনুষ্ঠানে 102 টাকা দান করেছেন তার দান আমরা সাদরে গ্রহণ করলাম ভগবান যেন ওনাকে মঙ্গল করেন অর্থ বিশ্বাস সাহায্য থেকে আগত উনি আমাদের এই মহতের এখানে 550 টাকা দান করেছেন তার দান আমরা গ্রহণ করলাম হারান পাত্র আলিয়া
উনি 10 কেজি চাউল ও 714 টাকা আমাদের মহাজনের জন্য ভিক্ষা করে নিয়েছেন। কমিটির পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ। মজুমদার ফালকুপা থেকে আগত 5 কেজি 250 গ্রাম চাউল, 5 কেজি 250 গ্রাম চাউল ও 336 টাকা আমাদের এই মহাজনের দান করেছেন। মাধব হালদার দেওঘর থেকে আগত, উনি আমাদের এই মহাজনের 500 টাকা দান করেছেন। তার দান আমরা সাদরে গ্রহণ করলাম। ভগবান যেন ওনাকে মঙ্গল করেন। হালদার আগত উনিও 10 টাকা দান করেছেন। অসীম ঘোষ গয়েরপুর থেকে আগত, উনি আমাদের এই মহাজনের 1000 টাকা দান করেছেন। তার দান আমরা সাদরে গ্রহণ করেছি। পরিমল অধিকারী ছাত্রপুর থেকে আগত, উনি 512 টাকা দান করেছেন এবং 1 কেজি চাউল দান করেছেন। তার দান আমরা সাদরে গ্রহণ করেছি। করোনাপুর থেকে আগত, উনি আমাদের এই মহাজনের 100 টাকা দান করেছেন। সমাপ্তি রায়কে অপবিত্র করেছিল, তার দেহটাকে করোয়ার পানি পান করিয়ে। যখন তার দেহটাকে অপবিত্র করেছে, নদীয়াতে যত পণ্ডিতগণ ছিলেন সবাই বলছে সমাপ্তি রায় যে বলেছে, পণ্ডিতগণ ওই রাজা হোসেন শাহ আমাকে অপবিত্র করেছে, আমি এখনই কি করবো? বলে তোমার দেহটা অপবিত্র হয়ে গেছে, তোমাকে একটা কাজ করতে হবে। এই বিধান আমরা তোমাকে দিচ্ছি, তোমাকে দগ্ধ ঘি অর্থাৎ গরম যে ঘি, দগ্ধ ঘি খেয়ে তোমার প্রাণ ত্যাগ করতে হবে, দেহটা ত্যাগ করতে হবে। কি বিধান এছাড়া তোমার কোনো কায়দা নাই। আরেকজন নাগরিক বলল, তুমি চলে যাও মধুময় শ্রী বৃন্দাবন, সেখানে আছে নিমাই পণ্ডিত, তুমি তার কাছে যাও, তার কাছে গিয়ে তুমি বিধান তুমি নিমাই পণ্ডিতের কাছে গিয়ে বিধান নাও, তোমার দেহটা কি করলে তোমার দেহটা পবিত্র হবে। এখন নিমাই পণ্ডিতের কাছে গিয়ে বলছে, বাবা ওই হোসেন শাহ রাজা আমাকে করোয়ার পানি খাইয়ে আমার দেহটা অপবিত্র করেছে, আমি কি করলে আমার দেহটা পবিত্র হবে? বললো, হে সমাপ্তি রায়, তোমার দেহটা পবিত্র হবে কি করলে? তুমি চলে যাও মধুময় শ্রী বৃন্দাবন, ওইখানে গিয়ে করো হরিনাম সংকীর্তন, নিতাই গৌর হরিবল। বলো তুমি বৃন্দাবনে যে হরিনাম সংকীর্তন করো, তোমার দেহটা পবিত্র হয়ে যাবে। শিক্ষা দীক্ষা যদি না নেওয়া যায় বাবা, এই দেহটা পবিত্র হয় না, অপবিত্রই থেকে যায়। আমাদেরকে গুরু ধরতে হবে বাবা। এই গুরু ধরার জন্য নরোত্তম চলে গিয়েছিল সেই মধুময় শ্রী বৃন্দাবনে। কার কাছে গিয়েছিল বাবা? লোকনাথ গোস্বামীর কাছে, তালঘড়ির বাবাজি যিনি। আগ্রহ জেলায় শালিকা থানায় তালঘড়ি নামের একটা গ্রাম আছে। সে ধামে থাকতেন বাবা লোকনাথ গোস্বামী। তিনি ওইখান থেকে বৃন্দাবনে চলে গিয়েছিলেন বাবা। এই বাংলাদেশে বাবা কত মহৎ ব্যক্তি যে আছে আমরা নিজেরা কিন্তু জানি না। এই লোকনাথ গোস্বামীর কাছে যখন গিয়েছিলেন, যে বলছে গুরুদেব, নরোত্তম যে তারা যে বলছে গুরুদেব আমি আপনার শিষ্য হতে চাই, আপনি আমাকে শিষ্য তৈরি করুন। লোকনাথ গোস্বামী বলল, বাবা এত সহজ? তুমি আমার শিষ্য হবে? শিষ্য
হওয়া অত সহজ নয়। কথাই বলে না বাবা, গুরু মেলে ঘরে ঘরে, শিষ্য মেলে কপালের ফেরে। ঘরে ঘরে কিন্তু গুরু পাওয়া যাচ্ছে বাবা, শিষ্য পাওয়া যাচ্ছে না। তো যখন বলেছে যে আমি আপনার শিষ্য হতে চাই, তখন বলেছে না না, তুমি ফিরে যাও বাংলাদেশে, আমি তোমাকে শিষ্য তৈরি করতে পারবো না। নরার বাবা অটল ভক্তি। নরা বলেছেন গুরুদেব, সবে বলে কলে কৌশলে যেভাবে হোক আমি তোমার কাছ থেকে শিক্ষা মন্ত্র দীক্ষা মন্ত্র নিয়েই ফিরব। তখন তোরা কি করতো বাবা, ওই গুরুদেবী যেখানে মলমূত্র পরিত্যাগ করতেন, তোরা প্রতিদিন সেই মলমূত্র এখান থেকে পরিষ্কার করে মস্তকে ধারণ করতেন, নিয়ে দূরে ফেলে দিয়ে এসে ওইখানে আলো মাটিতে লেপন করতেন। বাবা ভক্তি কোথায় দেখেন? জগতে কেউ ভক্তি নিয়ে জন্মগ্রহণ করে, আর কেউ বাবা জন্ম নেওয়ার পরে ভক্তির উদয় হয়। যেমন আপনি যদি জমিদার বংশে জন্মগ্রহণ করেন, তাহলে আপনি বংশগত ভাবেই জমিদার। আর জন্ম নেওয়ার পরে যদি জমিদার হন, হয়তো একজনের বাড়ি আপনি বর্গা থাকেন, তো উনি কি করেছেন, যার বাড়িতে জমিদার বাড়িতে আপনি আছেন, উনি কৃপা করে যদি আপনাকে কিছু জমি দান করে, তাহলে আপনি জমিদার হবেন। ভক্তিটা হচ্ছে এমন বাবা। তারা যখন ওই মলমূত্র পরিত্যাগ করেন প্রতিদিন, গুরুদেব আমার মলমূত্র পরিত্যাগ করতে এসে দেখে ওইখানে মলমূত্র আর নেই। ওখানে কি বাবা, আলো মাটিতে লেপন করা। তখন গুরুদেব বলছে, এ কি, তাহলে কি আমি এখানে মলমূত্র পরিত্যাগ করি না? তাহলে কে প্রতিনিয়ত আমার এই মলমূত্র পরিষ্কার করে? বলো আজ আমি দেখবো যে কে এই মলমূত্র পরিষ্কার করে। উনি মলমূত্র ত্যাগ করে বাবা একটু দূরে গিয়ে বসে আছেন। কিছুক্ষণ পরেই দেখছেন সেই নরোত্তম এসে সেই মলমূত্র পরিষ্কার করে মস্তকে ধারণ করেছে। ধারণ করে দূরে যখন ফেলে দিয়ে আসছে, তখন গুরুদেব বলছে, আরে নর, তোকে আর মলমূত্র পরিষ্কার করতে হবে না রে নরা, তোকে অটুট ভক্তি, তোকে আর মলমূত্র পরিষ্কার করতে হবে না। আয় নরা, আমার কাছে আয়, তুই আজ থেকে আমার ফুল বাগানে জল দিবি। দেখুন বাবা, আস্তে আস্তে কৃপা হচ্ছে, কৃপা হচ্ছে বাবা করে পাওয়া। কৃপা কিন্তু বাবা এমনি এমনি হয় না, করতে করতে কৃপা হয়। এই জন্য বললেন কৃপা হচ্ছে করে পাওয়া। তো দাদাকে বলছে, দাদা তুই প্রতিদিন ওই নদীর ঘাট থেকে জল নিয়ে এসে আমার এই ফুল বাগানে তুই জল দিবি। দাদা কি করেছেন বাবা, প্রতিদিন সেই কলসি ভরে মস্তকে জল নিয়ে এসে ফুল বাগানে জল দেয়। গুরুদেব দেখছেন প্রতিদিন ওরা কলসি ভরে জল নিয়ে এসে এবং ফুল বাগানে ফুল গাছে গাছে জল দেয়। একদিন আমার গুরুদেব বারান্দায় বসে আছেন, ওরা মস্তকে জল নিয়ে যখন গুরুদেবের সামনে নিয়ে যাচ্ছেন, তখন দেখে নরার মস্তক থেকে কি যেন একটা মাটিতে পড়ে গেছে। যখনই নরার মস্তক থেকে মাটিতে একটা জিনিস পড়েছে, নরা কি করেছে বাবা, ওই জিনিসটা আবার তুলে মস্তকে রেখে দিচ্ছে। গুরুদেব দূর থেকে দেখতে পেয়েছেন যে নরার মস্তক থেকে যেন কি মাটিতে পড়ে গেল। নরা আবার সেটা তুলে নিয়ে মস্তকে রেখে দিল। নরাকে ডাকতেছে, নরা এদিকে আয় তো, শোন এদিকে আয়। বলো কি হয়েছে গুরুদেব? বলো, আরে নরা, তোর মাথা থেকে যেন কি পড়ে গেল, আবার তুই সেটা তুলে মস্তকে রেখে দিলি, কি রে?
ওই জল টানতে টানতে আমার মস্তকে ঘা হয়ে গেছে গুরুদেব। ওই ঘাতে পোকা হয়েছে, আর ওই পোকাটা যখন মাটিতে পড়ে গেছে আমি ওই পোকাটা ধরে আমার মস্তকে রেখে দিয়েছি। গুরুদেব কেন রেখেছি জানো? ওই পোকাগুলো যখন আমার মাথায় গুটগুট করে কামড় দেয় তখন যে আমার তোমার কথা মনে পড়ে যে তাই গুরু হইব। গুরুদেব ওই পোকাগুলো যখন আমার মস্তকে কামড় দেয় তখন তোমারই কথা আমার মনে পড়ে। আমরা যখন সুখের মধ্যে থাকি কিন্তু ভগবানের কথা আমাদের মনে থাকে না। যখন দুঃখের ভিতরে থাকি বাবা তখন আমরা প্রতিনিয়ত ভগবানকে ডাকি, হে ভগবান তুমি কোথায় আছো, আমাকে এত বিপদ দিয়েছো কেন? তো বললো গুরুদেব ওই পোকাটা যদি মরে যেত তাহলে যে আমি বড় অপরাধী হয়ে যেতাম, এই জন্য ওই পোকাটা তুলে আমি আমার মস্তকে রেখে দিয়েছি। নরা বলি নরা তোকে আর ফুল বাগানে জল দিতে হবে না রে নরা, তুই আজকে থেকে আমার বাগান থেকে ফুল চয়ন করবি এবং আমার গোবিন্দের জন্য মালা আর জোড়া গেঁথে দিবি। তুই প্রতিদিন ফুল বাগান থেকে ফুল চয়ন করে আমার গোবিন্দের জন্য মালা আর জোড়া বানাবি। মাধবপুর থেকে যে ভক্ত আমাদের এই অফিসে 520 টাকা দিয়ে গেল, সেই ভক্তকে একটু ডাকছিল, আপনি একটু দেখা করেন। মাধবপুর থেকে যে ভক্ত 520 টাকা দিয়ে গেল, সেই ভক্তকে অফিসে দেখা করেন। আমার গোবিন্দের জন্য মালা এবং জোড়া তৈরি করে। একদিন বাবা গুরুদেব ঘরের ভিতরে আমার গোবিন্দর সেবা দেবে, সেবা দেবার আগে ওই চূড়ার মালাটা নিয়ে গেছে বাবা। যখন নিয়ে গেছে আগে বাবা গোবিন্দের মস্তকে চূড়াটা পরিয়েছে। গোবিন্দকে যখন সেবা দিতে হয় বাবা ঘরের চতুর্পাশ বন্ধ করে নিতে হয় না, জানালা দরজা যা আছে সবকিছু বন্ধ করে তারপরে কিন্তু আমার গোবিন্দকে সেবা দিতে হয়। আবার সেবা দিয়ে এসে বসে থাকলে হবে না, বাইরে বের হয়ে আসতে হবে এবং কপাট লাগিয়ে দিতে হবে, দরজা লাগিয়ে দিতে হবে। তো ওই দিন গুরুদেব দরজা জানালা সবকিছু বন্ধ করে নরোত্তমকে বারান্দায় বসিয়ে রেখে গুরুদেব আমার ঘরের মধ্যে প্রবেশ করেছে। মন্দিরে গিয়ে গোবিন্দকে আগে চূড়াটা পরিয়েছে, পরে বাবা যখন মালাটা দিতে যাচ্ছে ওই মালাটার গলায় যাচ্ছে না, ওই গোবিন্দের চূড়াতে বেঁধে যাচ্ছে। যখন বারে বারে চেষ্টা করছে মালার যখন যাচ্ছে না তখন নরোত্তম বাইরে থেকে বলছে ঘরের দরজা জানালা সবকিছু বন্ধ, কিন্তু নরোত্তম তারপরেও বলছে গুরুদেব আপনি গোবিন্দকে মালা পরাইতে যাচ্ছেন, মালাটা তো যাবে না, আপনি আগে চূড়াটা খুলুন, চূড়াটা খুলে মালাটা পরিয়ে নিন, তারপরে চূড়াটা পরান। বাইরে বসে থেকে কিন্তু বলে দিচ্ছে। গুরুদেব আমার নরোত্তমের কথা শুনেছে, নরার কথা শুনেছে, শুনে চূড়াটা খুলে মালাটা পরিয়ে চূড়া পরিয়ে দিয়েছে। পূজা শেষ করে বাইরে এসে বলছে আরে নরা তুই কি বলতে পারিস? বাইরে থেকে কে যেন একজন আমাকে বলে দিল গুরুদেব আগে চূড়াটা খুলে মালাটা পরিয়ে নিন। নরোত্তম তখন গুরুদেবের পা জড়িয়ে ধরেছে, বলছে গুরুদেব আমি বলেছি, গুরুদেব আমি বলেছি, আমার যদি কোনো অপরাধ হয়ে থাকে তাহলে তুমি আমাকে ক্ষমা করে দাও। বলে ওরে নরা না, তোর কোনো অপরাধ হয়নি, দেখ নরা আমি কত অধম, ঘরের জানালা দরজা সবকিছু বন্ধ, তারপরে তুই বাইরে থেকে দেখতে পাচ্ছিস তোর যে দিব্য দৃষ্টির উদয় হয়েছে। আমি যে এতদিন ধরে আমি গোবিন্দের গুণগান কীর্তন করছি, আমি গোবিন্দের নাম গান করছি, কই আমার তো দিব্য দৃষ্টির উদয় হলো না, আর তুই গুরুচরণ পেয়ে দিব্য দৃষ্টির উদয় হয়েছে।
বলছে নরা, প্রত্যেকটি প্রদেশটির উদয় হয়েছে রে নরা। এই যে বাবা, কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল, ঘরে বসে একজন দর্শন করেছিল। কে বাবা? না, ঘরে বসে একজন দর্শন করেছিল সঞ্জয়। সঞ্জয় কিন্তু ঘরে বসে ওই কুরুক্ষেত্রের যুদ্ধ দর্শন করেছিল বাবা, দেখেছিল। এই নরোত্তম এমন দৃষ্টি পেয়েছে, তাই বললো, আয় নরা, আমি তোকে মন্ত্র দিয়ে দিচ্ছি, তুই বাংলাদেশে ফিরে যা, গিয়ে তুই পুনর্সংসার কর। যখন পুনর্সংসার করতে পাঠিয়ে দিয়েছে বাবা, তো নরোত্তম চলে এসেছে রাজশাহী খেতর ধাম। ওইখানে কিন্তু আশ্রম আছে, তার অনেক বড় জায়গা, আমি গেছি অনেকবার। আপনারা হয়তো অনেকেই গেছেন এই নরোত্তমের খেতর ধামে রাজশাহীতে। ওইখানে বাবা, হ্যাঁ, প্রেমতলী, জায়গার নাম হচ্ছে বাবা প্রেমতলী। এই নরোত্তম ওইখানে যখন চলে এসেছে, কিছুদিন পরে গুরুদেব বলছে, আমি তো নরাকে পাঠিয়েছি বাংলাদেশে, আমি একটু দেখে আসি যে কেমন সংসার করছে। তো গুরুদেব যখন চলে এসেছে বাবা, নরোত্তম এদিকে ভিক্ষায় চলে গেছে। নরোত্তম কি করেছে বাবা? তাল পাতা দিয়ে একটা কুঠির তৈরি করেছে, সেখানে প্রতিদিন ভিক্ষা করে নিয়ে এসে গোবিন্দর সেবা দেয় এবং নিজেও প্রসাদ দেয়। ঘরের বারান্দা আছে, আর ঘরটা তাল পাতা দিয়ে ছাউনি করা। তো গুরুদেব যখন এসেছে বাড়িতে, দেখে ওই বারান্দায় বসে 6টি ছেলে আর একটি মেয়ে খেলা করছে। নরোত্তমের বারান্দায় বসে 6টি ছেলে আর একটি মেয়ে খেলাধুলা করছিল। তখন ওই গুরুদেব এসে বলছে, এই খোকা, এই যে খোকা, তোমরা কি বলতে পারো যে নরোত্তমের বাড়ি কোনটা, নরার বাড়ি কোনটা? তখন ছেলেরা ডেকে ডেকে বলছে, আপনি কে? বলছে, আমি হলাম নরার গুরুদেব, নরোত্তমের গুরুদেব। তখন ছেলেরা বলছে, ও তাহলে তো আপনি আমাদের দাদু গোসাই, আপনি তো আমাদের দাদু গোসাই, আসেন আসেন, এটাই হচ্ছে নরোত্তমের বাবা, আঙ্গিনা, এটাই হচ্ছে নরোত্তমের বাড়ি। বলছি, এটা নরোত্তমের বাড়ি? তাহলে তোমরা কারা? বলছি, কেন, আমরা হলাম নরার সন্তান, আমরা নরার ছেলে মেয়ে, আমরা 6 ভাই 1 বোন। গুরুদেব মনে মনে চিন্তা করছে, আমি নরাকে বললাম ঘরে ফিরে গিয়ে পুনর্সংসার করতে, আর নরা কিনে এসে সংসার পেতে বসেছে। তখন বলছে, না না, তোরা আমাকে ছেড়ে দে, আমি চলে যাই। গুরুদেব যখন বলতে রওনা দিয়েছেন, নরোত্তম দূর থেকে দেখতে পাচ্ছেন যে তার গুরুদেব চলে যাচ্ছে। দৌড়ে গিয়ে গুরুদেবের চরণে বলেছেন, গুরুদেব, আপনি এই মাত্র এলেন, আবার এখনই চলে যাচ্ছেন কেন গুরুদেব? বলে, নরা, তুমি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। আমি তোমাকে বলেছি দেশে ফিরে গিয়ে পুনর্সংসার করতে, আর তুমি সংসার পেতে বসেছো। বলো, গুরুদেব, আপনি কি বলতে চাচ্ছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না, আমি তো কিছুই বুঝতে পারছি না। গুরুদেব, আমি সংসার করতে বসেছি, মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন গুরুদেব ভাবছে, নরার ভক্তি কেমন আছে আমি একটু পরীক্ষা করে নিই। যখন নরার ভক্তি কেমন ভাবে পরীক্ষা করছে বাবা, দেখেন, ভাদ্র মাস, প্রখর রোদ্দুর, দাঁড়িয়েছে একটু বাবা তেঁতুল বৃক্ষের নিচে। যখন তেঁতুল বৃক্ষের নিচে দাঁড়িয়েছে, তখন নরাকে ডেকে ডেকে বলছে, নরা, তুমি কি পারবে আমার গোবিন্দ সেবার জন্য একটা অমৃত ফল এনে দিতে? অমৃত ফল মানে কি বাবা? অমৃত ফল মানে আম্র ফল, অর্থাৎ আম। ভাদ্র মাসে কি বাবা আম পাওয়া যায়? আম কিন্তু পাওয়া যায় না। তখন নরা বলছি গোবিন্দর কাছে কেঁদে কেঁদে, হে গোবিন্দ, তুমি আমাকে কোন পরীক্ষায় ফেললে?
আমি এখন অমৃত ফল, এই অমৃত ফল কোথায় পাবো? গুরুদেব বলছে আমি জানি না, যেখান থেকে বলো যেভাবে বলো ওই অমৃত ফল এনে দিতে হবে। তবে গোবিন্দের কাছে ডেকে ডেকে বলছে, হে গোবিন্দ, তুমি আমাকে কোন পরীক্ষায় ফেলেছো, অমৃত ফল আমি কোথায় পাবো? তখন লক্ষ্য করেছে একটা তেঁতুল গাছ মাথার উপরে, সেই তেঁতুল গাছের কাছে কেটে কেটে বলছে, হে তেঁতুল বৃক্ষ, তুমি তো সারা জীবন দান ফল দান করিয়েছ, তুমি কি পারো না আমার গোবিন্দের জন্য, আমার গুরুদেবের জন্য একটা অমৃত ফল দান করতে? আমাদের পরামর্শ একজনই যে আপনি বলেন যে দাদা এই করলে ভালো হতো। তখন বাবা এই ভক্তের কান্নার ভগবান সহ্য করতে পারেনি। ওই তেঁতুল বৃক্ষের অঙ্গ থেকে একটি অম্র পল্লব বের হয়েছে, সেই অম্র পল্লবে আমের মুকুল হয়েছে, তারপরে আমের গুটি হয়েছে, আমটি বড় হয়ে পেকে নরোত্তমের হাতে এসে পড়েছে। যখন হাতে এসে পড়েছে তখন তারা বলছে, গুরুদেব এই যে আপনার অমৃত ফল। তখন গুরুদেব বলছে, বা নরার ভক্তি তো ঠিক আছে, তাহলে ছেলে মেয়েগুলো কারা? তখন বলছে, নরা তোমার বারান্দায় 6টি ছেলে আর একটি মেয়ে বসে খেলাধুলা করছে, আমি জিজ্ঞেস করলাম যে তোমরা কারা? বললে নরোত্তম আমাদের পিতা, আমরা হলাম নরোত্তমের সন্তান। বললো কোথায় গুরুদেব, চলেন তো আমার সঙ্গে, আমি যে একটু দেখি আমার সন্তানগুলো। যখন গৃহে ফিরে এসেছে বাবা, যখন দেখি বারান্দায় ছেলে মেয়েগুলো নেই, তখন নরোত্তম বলছে, গুরুদেব কোথায়, কোথায় আমার ছেলে মেয়ে? বলছে বারান্দায় নেই, তাতে কি হয়েছে? ঘর খুলে দেখো, ঘরের মধ্যে হয়তো লুকিয়েছে। যখনই বাবা ঘরটা খুলেছে, দেখে পঞ্চদশটা রাধা গোবিন্দ দাঁড়িয়ে আছে। গুরুদেব তখন ডেকে ডেকে বলছে, হে ভগবান, তুমি ভক্তকে পিতা বলে সম্বোধন করলে। মহাজন বললেন, ভক্ত যদি ভক্তের মতন হয় তাহলে ভগবান তাকে পিতা বলে, ভক্ত যদি ভক্তের মতন হয় তাহলে গোবিন্দ তাকে মা বলে সম্বোধন করে। তখন নরোত্তমকে ডেকে ডেকে বলছে, বলি আয়া নরাই আমার পক্ষে, বলি আয়া আজ আমার পক্ষে, আমার পক্ষে রে, বলি আয়া আমার পক্ষে, আয়া আমার পক্ষে, বলি আয়া লাইনটা দিয়ে দেন, আয়াই নরা আমার পক্ষে, আমার এই কাবিতে শীতল করি ও ভক্ত আয়াই আমার
সাউন্ড অপারেটর বলিয়া যাই ভগিত আমার পক্ষে আমাদের এমন বিনা আমাদের হয় কি ভাগ্যে এমন দিন ভাই আমাদের হয় কি না বলে আয়া কিবোর্ডের সাউন্ডে দিয়ে দেন, কিবোর্ডের সাউন্ডে দিয়ে দেন। আমাদের এমন দিন এমন দিন হয় কি না ভাগ্যে এমন দিন আমাদের হয় কি না আয়া ভাববে আমার এই পক্ষে পক্ষে আমাদের এমন দিন সাউন্ডা লাগে হয় দিন আসতে পারে হয় কি না হয় মাল্টি লাইনটা চলে গেছে দাদা মাল্টি লাগে আমাদের এমন দিন ওরে হয় কি না আমরা কেবা কোথায় চলে চলে যাব ভুলিয়া ধরে আমার পক্ষে আমরা কেবা কোথায় একদিনে চলে আমাদের এই মহাশ্মশানের মধ্যে উন্নতি করার জন্য যে যা পারে এই অফিসে কাজ করে যায়। এই শ্মশানের উন্নতি করার জন্য যে যা পারে আমাদের এই অফিসে যে কাজ করে যায়। এই দান কোনো বিফলে যাবে না, মনে রাখবেন। এই দান কোনো বিফলে যাবে না। এই দান আগামী দিনে ভবিষ্যৎ। তাই বলছি, এই শ্মশানের উন্নতি করার জন্য যে যা পারে নিশ্চিত পরিমাণ দান করবে। আপনাকে বড় কিছু দেওয়া হবে। হরিবল হরিবল মহাজন কি বললেন বাবা হরে কৃষ্ণ। নরকে যখন পক্ষে নিয়েছেন আমাদের এই মহাশ্মশানের উন্নতি করার জন্য যে যা পারেন যদি কাজ করে যান আমাদের এই অফিসে। মনে রাখবেন, আপনাদের নিশ্চিত পরিমাণে দান আমাদের অনেক কিছু। এই যে বাবা আগামী দিনের আপনাদের ভবিষ্যতের সঞ্চয়। সে মালিক আমার ধরে আজকে ধর্ম কাকে বলে বাবা ধর্ম হচ্ছে বাবা ধারণ করা যিনি ধারণ করতে পারে
মানে তিনি ধর্ম করতে পারেন, বলেনি আর যিনি ধারণ করতে পারেন না আমি মা বোনেদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, ধর্ম করতে পারেন না। আপনারা যে যা পারেন কেমন কৃত্রিম পরিমাণ আমাদের এই অফিসে কাজ করে দেন। কথাগুলো একটু ভালো করে শুনবেন বাবা। উন্নতি করতে জন্য আপনাদের কাজ একটি লোক আরেকটি লোকের কাছে কিছু টাকা পায়, আপনাদের ভবিষ্যতে কথা ভেবে আপনারা কৃত্রিম পরিমাণ কাজ করে দেন। ফোন করে রাত্রে আমার কি অবস্থা বন্ধু দেখে বাবু তাহলে আগে চলে চলে এসেছে দোকান তো আছে দোকান দোকানদার একটা নিয়েছি খাইনি দোকানটা নিয়েছে মানে গ্রামে খাইনি তো যে লোকটি টাকা পাবে প্রতিদিনই বলে যে তুমি আমার টাকাগুলো দিচ্ছ না কেন? আরেকটা সাইকেল তো যখন টাকা যাচ্ছে বললো আজ না কাল দেবো। তো ঠিক আছে, কোথা থেকে দেবে? তুমি কালকে অমুক সময় আমার বাড়িতে এসো, আমি কালকে তোমার টাকাটা দিয়ে দেবো। এখন বাবা যে লোক টাকা পাবে সময় দিয়েছে যে 10টার সময় তুমি আমার বাড়িতে এসো, আমি 10টার সময় তোমার টাকাটা দিয়ে দেবো। তখন ওই লোক কি করেছে? 10টার সময় ওনার বাড়িতে যাচ্ছে, বাড়িতে যখন যাচ্ছে তখন ওই লোক বসে পড়ে চটা চাচ্ছিল। চটা তো বোঝে, একটা বাস ফেলে মানে এক এক দিকে এক এক ভাষা, তো আপনাদের কাজ রাজশাহীর দিকে বলে মাথা, এই মাত্র আমাদের এই আমাদের দিকে বলে সাধারণ চটা, জনগণের আপনাদের জন্য দিকে কি বলে তা জানি না। কোটি কোটি হাতে 20টি টাকা দান করে গেলেন। চাচ্ছে তখন দেখে যে লোকটা টাকা পাবে ওই লোকটা আসছে, তখন তার ছেলেকে ডেকে ডেকে বলছে, এই খোকা। রিপন সেন কাশীপুর, বললো যে, হ্যাঁ বাবা বলো কি হয়েছে? রিপন বলে সেন যে, ওই যে লোকটা কাশীপুর আসছে দেখে রাখ, আমাদের এই তুমি সাধারণ আমার কাছে উন্নতি কিছু টাকা করার পাবে। জন্য আমি ঘরের মধ্যে 200 যাচ্ছি, টাকা দান করলেন। যদি এসে জিজ্ঞেস করে হিসাবটাকে ভালো তোমার করুন। বাবা কোথায়, তুই বলবি যে বাবা বাড়িতে নাই, মানে টাকাটা সে আমি দেবে। আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা যে যা পারেন আমাদের এই সাধারণ উন্নতি কল্পের জন্য, আপনাদের আগামী দিনের ভবিষ্যতের জন্য এই জায়গায় সবাইকে আসতে হবে মা, আমার আপনার সবাইকে আসতে হবে। তাই বলছি তো যখন বারান্দায় গিয়ে শুয়ে আপনারা পড়েছে যা বাবা, যা পারেন, ছোট্ট একটা 2 গেথা, টাকা 5 টাকা 10 ওই টাকা গেথাটা 500 মুড়ি টাকা দিয়েছে। 500 টাকা যে যা পারেন রাধে রাধে, গেথাটা আপনাদের যখন আমাদের মুড়ি এই দিয়েছে সাধারণ উন্নতি কল্পের তখন জন্য এই দান পাও করুন। দুইটা বাবা বের এতে হয়ে যাচ্ছে, আপনাদের বিফলে যাবে না মাগো। পাও দুইটা দেখা যাচ্ছে। তখন যে লোকটা টাকা পাবে সেই লোকটা এসে খোকাকে ডেকে ডেকে বলছে, এই যে খোকা, বলছে বলেন তাই মশাই, মানে বলে তাই মশাই না, তাই মশাই না, জ্যাঠা মশাই। বললো আচ্ছা ঠিক আছে বলেন জ্যাঠা মশাই। বললো খোকা তোমার বাবা কোথায়? বললো তাই মশাই, জ্যাঠা মশাই বাবা তো বাড়িতে নাই। তো বললো বাবা বাড়িতে নাই, কোথায় গেছে? বললো তা জানি না। তো যখন ওই লোকটি চলে আসবে তখন ওই যে এই পাও দুইটা দেখা যাচ্ছে, তবে বলছে খোকা এই যে ওই যে ঠ্যাং দেখা যাচ্ছে, ঠ্যাং কার? বলছে ঠ্যাং দেখা যাচ্ছে, বাবা নেই, ঠ্যাং আছে, বাবা ঠ্যাং রেখে চলে গেছে। তো যেমন বাবা নেই ঠ্যাং আছে, ঠ্যাং রেখে চলে গেছে, যেমন ঠ্যাং আছে বাবা নেই, তেমন কিছু কিছু মানুষ আছে তাদের কাণ্ড জ্ঞান নেই। যাদের কাণ্ড জ্ঞান আছে তাদের কাছে ভগবান আছে, যাদের কাণ্ড জ্ঞান নেই তাদের কাছে ভগবান নেই। নিতাই গৌর হরি বল। ওইখানে থেকে আগত সাবেক সভাপতি কচুডাঙ্গা মহাশাসন কমিটির সাবেক সভাপতি এই যে বাবা ভগবান হরিনাম, ঘোষ এই হরিনাম আমাদের এই মহতি অনুষ্ঠানে 1000 টাকা দান করেছেন। এই হরিনাম তার কারণ আমরা তাদের গ্রহণ করলাম। ভগবান যেন ওনাকে সুস্বাস্থ্য কামনা করেন। কে নিয়ে এসেছিল? আমার নিতাই মালি। এই মহাজন বলছে গাড়িটা কার? আমাদের এই শ্মশানের উন্নতি কল্পের জন্য যে যা পারেন আসেন, নদিয়া পবিত্র হাতে দান করবেন। এই দান আপনাদের জীবনে যাবে না, এই দান আপনাদের চিরক্ষয় হয়ে থাকবে। যিনি ভক্তমন্ডল ও মাতৃমন্ডল আপনাদের দাঁড়িয়ে আছেন তাদেরকে অনুরোধ করে বলছি আপনারা বসে অংশগ্রহণ করুন। শুধু ভক্তমন্ডলী ও মাতৃমন্ডলী আপনারা যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে বলবো, অনুরোধ করে বলছি আপনারা বসে অংশগ্রহণ করুন। ইতিমধ্যে যারা আমাদের এই মহত অনুষ্ঠানে দান করেছেন, যমুনা রানী
মনোহরপুর থেকে আগত 100 টাকা দান একটু করেছেন। গরম লাগছে, তার বুঝতে দান আমরা পারছি গ্রহণ আপনাদের করলাম। গরম লাগছে। সবাই ছোট্ট ছোট্ট করে একটু করতালি দিবেন। চন্দ্রপুর থেকে আগত উনিও আমাদের এই মহৎ অনুষ্ঠানে 100 টাকা দান করেছেন। তার দান আমরা সাদরে গ্রহণ সবারই করলাম। ভালো লাগছে। স্বর্গীয় সুধারানী কাপুর থেকে অফিসে যে মাইক চলছে ভলিবল কমিটি আমাদের একজন ভক্ত উনি 50 টাকা দান করেছেন। কমিটি বস দাদা করে সেটি মাতারি ঘরে নদিয়া করে সেটি মাতারি ঘরে উদয় হলো নিমাই যার কে আনিল যে কোথায় ছিল যে মধু মাথা হরির নাম। হরির নাম ভজ নাম করো নাম করো সার হরির নামে ভাষা তৈরি হয়ে যাবে পার। শাস্ত্রে কথিত আছেন বাবা, একাদশীর পরের দিন এক বাড়িতে সাধুর সঙ্গ দিয়েছে। সাধুরা সবাই বলা বলি করছে হরি নামেই মুক্তি, কৃষ্ণ নামেই মুক্তি। বাড়ি বাড়ি যখন সাধুরা বলা বলি করছে যে হরি নামেই মুক্তি, কৃষ্ণ নামেই মুক্তি, ওই বাড়িতে খাঁচাই বন্দি ছিল বাবা একটা ময়না পাখি। ওই ময়না পাখিটি সাধুদেরকে ডেকে ডেকে বলছে, সাধুরা তোমরা যেন কি বলা বলি করছো? বললো আমরা বলা বলি করছি হরি নামেই মুক্তি, কৃষ্ণ নামেই মুক্তি। তখন ময়না পাখিটি বলছে, এই আমি যে 1 যুগ 12 বছর ধরে খাঁচাই বন্দি হয়ে আছি, আমি কত হরি নাম করেছি, কত গুরু নাম করেছি, কত কৃষ্ণ নাম করেছি, আমি তো মুক্তি পাচ্ছি না। যখন ময়না পাখিটি এই কথা বলেছে তখন গৃহস্থ এসে সাধুদেরকে বলছে, সাধুরা তোমরা এখন একটু সেবা নিয়ে নাও। তখন সাধুরা বলছে, তোমার বাড়িতে আমরা সেবা নিতে পারি এক শর্তে। কি শর্ত? বললে এই ময়না পাখিটিকে এখন ছেড়ে দিতে হবে। ময়না পাখিটিকে ছেড়ে দিতে হবে, তাহলে তোমার বাড়িতে আমরা সেবা নিব, নচেত নয়। বললো ঠিক আছে, আমি ময়না পাখিটি ছেড়ে দিচ্ছি। ময়না পাখি